প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়। অলরেডি ক্লাসে অনেক টপিকস আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা অন্যান্য টপিকসগুলো নিয়ে আলোচনায় যাব। শুরুতেই আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তড়িৎ চালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। দেখো, নামের মধ্যেই সংজ্ঞা বিদ্যমান। তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালনা করে যে শক্তি। আমরা জানি একটি পরিবাহীতে কোটি কোটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান, কিন্তু তারপরেও একটা পরিবাহীর দুই প্রান্তকে যদি আমরা যুক্ত করে দেই, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। কারণ পরিবাহীর রোধ বা বাধা। এই রোধের বিরুদ্ধে ইলেকট্রনগুলোকে যদি গতিশীল করতে চাই, তাহলে আমাদের যে শক্তি প্রয়োজন হয়, এই শক্তিটাকেই বলা হচ্ছে তড়িৎ চালক শক্তি। এর উপর ভিত্তি করেই আমরা খুব সংক্ষেপে সংজ্ঞাটিকে লিখতে পারি, যে চালিকা শক্তি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে তড়িৎ চালক শক্তি বা বল বলে। এই সংজ্ঞাটিকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। লক্ষ্য করো, ছবিতে একটা কোষ দেখানো হচ্ছে। এই কোষের দুপ্রান্তের সঙ্গে একটি ভোল্টমিটার যুক্ত আছে। কোষের দুপ্রান্তের সঙ্গে ভোল্টমিটার যুক্ত থাকা অবস্থায় ভোল্টমিটারের যে পাঠ পাওয়া যাবে, এটিই কোষের তড়িৎ চালক শক্তি। অর্থাৎ খোলা অবস্থায় বা বিদ্যুৎ সরবরাহ না করা অবস্থায় কোনো একটি তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য পাওয়া যায়, তাকে কোষটির তড়িৎ চালক শক্তি বা ইএমএফ বলে। আমরা যদি আরেকটা ছবি খেয়াল করি, দেখো এই ছবির দুটো অংশ, উপরের অংশ এটা হচ্ছে খোলা অবস্থা, দ্বিতীয় অংশটি হলো পূর্ণ অবস্থা। দ্বিতীয় অংশে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একটা কোষকে যখন আমরা বর্তনীতে যুক্ত করে দেব, চাবি যখন অন করা হবে, তখন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু এইখানে বলা হচ্ছে বিদ্যুৎ না চলা অবস্থায়, অর্থাৎ প্রথম ছবিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, এই অবস্থায় কোষের দু প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য পাওয়া যাবে, সেটি তড়িৎ চালক শক্তি। দেখো, একই সংজ্ঞা আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। এই সংজ্ঞাটিকে আমরা আরো একটি উপায়ে উপস্থাপন করতে পারি, যা তোমরা 9-10-এ পড়ে এসেছো। সংজ্ঞাটি কি ছিল? একক আধানকে কোষ সহ কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পন্ন হয়, তাকে কোষের তড়িৎ চালক শক্তি বলে। তুমি 1 মার্কসের জন্য যে কোনো সংজ্ঞায় পরীক্ষার খাতায় লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে আসো, আমাদের পরবর্তী ছোট্ট একটা টপিকস হলো অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমরা এটাকে প্রকাশ করে থাকি স্মল আর দ্বারা। আমরা যদি ছবি খেয়াল করি, ছবিতে একটা কোষ দেখানো হচ্ছে। একটা কোষের ভেতরে অনেকগুলি রাসায়নিক উপাদান বিদ্যমান। এই রাসায়নিক উপাদানগুলির একটি রোধ কাজ করে বা বাধা কাজ করে। দেখো, মজার বিষয় হলো, বর্তনীতে কোষকে যুক্ত করা হয় বিদ্যুৎ চালনা করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে একটা কোষ তার নিজের মধ্যেই কিছু বাধা সৃষ্টি করে রাখে। তাহলে কোষ নিজের মধ্যে যে বাধা সৃষ্টি করবে, এই রোধকেই মূলত বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে সংজ্ঞা আমরা লিখতে পারি, কোষের পাদদ্বয়ের মধ্যে বিদ্যমান পদার্থ তড়িৎ প্রবাহে যে বাধা দেয়, তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। যে কোনো কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ বিদ্যমান। এখন পর্যন্ত এমন কোনো কোষ তৈরি করা সম্ভব হয়নি যার অভ্যন্তরীণ রোধ নেই। এরপরে ছবি লক্ষ্য করো, দুটো প্রতীক দেখানো হচ্ছে। প্রথম প্রতীকটা হচ্ছে কোষের সেল। অনেকগুলি সেলের সমন্বয়ে গঠিত হয় যা, তাকে বলা হয় ব্যাটারি। দ্বিতীয় প্রতীকটা হচ্ছে ব্যাটারির প্রতীক। আমরা যদি আরেকটা ছবি খেয়াল করি, প্রথমটা হচ্ছে সেল, দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারি। এরপরে আসো, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সরল পূর্ণ বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে তড়িৎ প্রবাহের রাশিমালা। অলরেডি ওহমের সূত্র তোমরা 9-10-এ পড়ে আসছো, এটা আমাদের সিলেবাসে নেই। কিন্তু এই চ্যাপ্টার, আমি এর আগেও বলেছি, এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক করতে হলে ওহমের সূত্র প্রয়োজন হবে। ক্লাসেও ওহমের সূত্র আলোচনা করা হয়ে গেছে। আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে ওহমের সূত্রের প্রয়োগ। তার আগে আসো, সরল পূর্ণ বর্তনী বলতে আমরা এখানে কি বুঝি? সরল পূর্ণ বর্তনী, যে বর্তনীর প্রতিটি ইলেকট্রিক কম্পোনেন্টসের মধ্য দিয়ে একই তড়িৎ
প্রবাহিত হয় তাকে সরল বর্তনী বলা হয়। আর পূর্ণ বর্তনী মানে তো বুঝতেই পারছো, খোলা নয়, সংযোগহীন নয়, এটি হচ্ছে পূর্ণ বর্তনী। এ ধরনের একটি বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা I এর রাশিমালা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি বর্তনীটি লক্ষ্য করি, এখানে দেখানো হচ্ছে একটি রোধ ক্যাপিটাল R, এটাকে বলা হয় বহিরোধ। একটি কোষ যুক্ত করা আছে, তড়িৎচালক শক্তি E, অভ্যন্তরীণ রোধ হলো স্মল r, সঙ্গে যুক্ত আছে একটা চাবি K। যদি আমরা চাবি বন্ধ করে দেই, বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। ধরে নেওয়া হলো বর্তনীতে প্রবাহ মাত্রার মান হচ্ছে I। এখন কথা হলো, আমরা বর্তনীতে যে কোষ যুক্ত করব, এই কোষের কাজ হলো রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করা। কোষ তার সমস্ত শক্তিকে রোধের বিরুদ্ধে ব্যয় করে। তাহলে কথা হচ্ছে এখানে প্রযুক্ত তড়িৎচালক শক্তির মান হলো E। এই শক্তি কয়টি ভাগে বিভক্ত হবে? আমরা যদি বর্তনীটি লক্ষ্য করি, এই বর্তনীর রোধ আছে কোথায় কোথায়? একটা হলো বহিরোধ ক্যাপিটাল R, একটা হচ্ছে অন্তরোধ স্মল r। যেহেতু রোধ আছে দুইটি জায়গায়, সুতরাং মোট প্রদত্ত তড়িৎচালক শক্তি E দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে। ধরে নেওয়া হলো বহিরোধের জন্য তড়িৎচালক শক্তি E এর একটি অংশ ব্যয় হবে, এটা হলো V1। অন্তরোধের জন্য তড়িৎচালক শক্তির একটি অংশ ব্যয় হবে, এটা হচ্ছে V2। তাহলে মোট তড়িৎচালক শক্তি E ইকুয়াল টু লেখা যাবে V1 প্লাস V2। এখন আসো, বহিরোধের দুপ্রান্তের বিভব পার্থক্য যদি V1 হয়, ওহমের সূত্র অনুসারে আমরা জানি কোন রোধের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় I, এর দুপ্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হবে। তাহলে ক্যাপিটাল R রোধের দুপ্রান্তের বিভব পার্থক্য V1 ইকুয়াল টু হবে I ক্যাপিটাল R। আর স্মল r রোধের মধ্য দিয়েও একই প্রবাহ চলবে, স্মল I। সুতরাং স্মল r রোধের দুপ্রান্তের বিভব পার্থক্য V2 ইকুয়াল টু হবে স্মল I স্মল r। সুতরাং E ইকুয়াল টু হবে I ক্যাপিটাল R প্লাস I স্মল r। যদি আমরা এখান থেকে I কমন নেই এবং এই সমীকরণ থেকে I বের করি, I ইকুয়াল টু পাওয়া যাবে ক্যাপিটাল E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। এই ক্ষেত্রে E হলো বর্তনীর তড়িৎচালক শক্তি, ক্যাপিটাল R বর্তনীর বহিরোধ, স্মল r হলো বর্তনীর অন্তঃস্থ রোধ। লক্ষ্য করো, এখানে যে বিষয়টি এখন মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে E বর্তনীর তড়িৎচালক শক্তি, এটি বর্তনীর মোট তড়িৎচালক শক্তি নির্দেশ করে। অর্থাৎ যদি কোনো বর্তনীতে একাধিক কোষ থাকে, একাধিক কোষের মোট তড়িৎচালক শক্তির মান যা হবে তা এই সমীকরণে বসাতে হবে। ক্যাপিটাল R এটি বর্তনীর বহিরোধ নির্দেশ করে। একটি বর্তনীর দুইটি অংশ, একটি হচ্ছে অন্তঃস্থ অংশ, একটি হচ্ছে বহিঃ অংশ। বাহিরে যতগুলি রোধ থাকবে সবগুলি রোধের মান হচ্ছে ক্যাপিটাল R। স্মল r হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যা কোষে পাওয়া যাবে। যদি একাধিক কোষ থাকে, একাধিক কোষের রোধ সমষ্টি করে তোমার এই সমীকরণে বসাতে হবে। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা, কোষ বা ব্যাটারির তড়িৎচালক শক্তি, বর্তনীর মোট রোধ। এই সমীকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। বর্তনী সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে গেলে এই সমীকরণটি প্রয়োজন হবেই। সো বইয়ে এই সমীকরণের উপর ভিত্তি করে অনেক অনেক অঙ্ক বিদ্যমান, তোমরা অবশ্যই অঙ্কগুলো লক্ষ্য করবা। এই অঙ্কগুলো অবশ্যই পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো প্রান্তীয় বিভব পার্থক্য বা প্রাপ্ত ভোল্ট এবং অভ্যন্তরীণ বিভব পতন বা হারানো ভোল্ট। আমরা এখনই দেখে আসছি সরলপূর্ণ বর্তনীতে প্রবাহ মাত্রা রাশিমালা I ইকুয়াল ক্যাপিটাল E ডিভাইডেড বাই R প্লাস R। সুতরাং E ইকুয়াল টু I ক্যাপিটাল R প্লাস I স্মল r। এই ক্ষেত্রে আমি I ক্যাপিটাল R কে V দিয়ে প্রকাশ করলাম। এখন যে বিষয়টি দেখো সেটি হলো বিদ্যুৎ চলা অবস্থায় বহিরোধের দুপ্রান্তের বিভব পার্থক্য এবং কোষের দুপ্রান্তের বিভব পার্থক্য পরস্পর সমান হয়। অর্থাৎ একটি ভোল্টমিটারকে যদি আমরা বহিরোধ R এর দুপ্রান্তে যুক্ত করি, প্রাপ্ত পাঠ যদি হয় 5 ভোল্ট
বিদ্যুৎ চলা অবস্থায় কোষের দুপ্রান্তে ভোল্টমিটারকে যুক্ত করলেও পাঠ হবে 5 ভোল্ট। এই যে রোধের দুপ্রান্তের বিভব পার্থক্য এবং কোষের দুপ্রান্তের বিভব পার্থক্য পরস্পর সমান, এই বিভব পার্থক্যের নামই হলো প্রান্তীয় বিভব পার্থক্য বা প্রাপ্ত ভোল্ট। আমরা এটাকে কার্যকর ভোল্ট বলেও বিবেচনা করতে পারি। প্রকৃতপক্ষে বর্তনীতে এই বিভব পার্থক্য কার্যকর অবস্থায় থাকে। সুতরাং E ইকুয়াল ভি প্লাস আইআর হলে ভি ইকুয়াল টু হবে ই মাইনাস আইআর। লক্ষ্য করো, প্রান্তীয় বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি ই অপেক্ষা আইআর পরিমাণ কম হয়। অর্থাৎ খোলা অবস্থায় একটি কোষের দুপ্রান্তে যে বিভব পার্থক্য পাওয়া যায়, যাকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি, বিদ্যুৎ চলা অবস্থায় কোষের দুপ্রান্তে যে বিভব পার্থক্য পাওয়া যাবে ভি, সেটি আইআর পরিমাণ কম। তাহলে কথা হচ্ছে এই আইআর কোথায় গেল? ভি ইকুয়াল আইআর। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কোষের অভ্যন্তরীণ রোধ। যে কোনো কোষের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় একটি বাধার সৃষ্টি হয়। যেহেতু কোষের মধ্যেই বাধা কাজ করে, সুতরাং কোষ তার নিজের শক্তি নিজের মধ্যেই কিছুটা ব্যয় করে ফেলে। এই নিজের মধ্যে ব্যয়িত শক্তির পরিমাণটাই হচ্ছে আইআর। একেই বলা হয় অভ্যন্তরীণ বিভব পতন বা হারানো ভোল্ট। এটাকে আমরা সুপ্ত ভোল্টও বলে থাকি। কোনো ভোল্টমিটার এই সুপ্ত ভোল্টকে পরিমাপ করতে পারে না। শুধুমাত্র যদি কোনো কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ বিভব পতন থাকবে না। তখন তড়িৎচালক শক্তি ই এবং প্রান্তীয় বিভব পার্থক্য ভি পরস্পর সমান হবে। অঙ্ক করার সময় তোমাদেরকে এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে যদি অঙ্কের মধ্যে অভ্যন্তরীণ রোধ দেয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ রোধকে শূন্য বিবেচনা করে অঙ্ক করব। এই হচ্ছে আমাদের টপিকস, খুবই ছোট ছোট টপিকস। এই ছোট ছোট টপিকসগুলোর উপর ভিত্তি করে বইয়ে অনেক অনেক অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক আছে। এই অঙ্কগুলো অবজেক্টিভের জন্য এবং সৃজনশীলের জন্য উভয় ক্ষেত্রেই প্রয়োজন হবে। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। পর্যন্তই। আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনায় আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাসায় থাকো। ধন্যবাদ।